মথুরায় পড়তেন। তো এখন সেই পর্বত প্রায় 3 কিলো উঁচু এরকম আছে, আর 21 কিলো রাস্ত, দীর্ঘ লম্বা এরকম 21 কিলো, আর উঁচু হলো 3 কিলোমিটার এরকম আছে। তো প্রতি বছরই একটু করে মাটির নিচে ডুবে যাচ্ছে। তো হয়তো এক সময় এই কলিযুগের শেষে হয়তো এই গোবর্ধন পর্বত অনেকে আর দর্শন পাবে না। তো সেই জন্য আপনারা একবার হলেও এই আপনাদের জীবন দশায় সেই গিরি গোবর্ধন দর্শন করে, সশরীরে দর্শন করে আসবেন। এই হলো গোবর্ধন মহিমা। আর অন্নকূট মহোৎসব তো এরকমের নন্দ বাবা কৃষ্ণকে দিয়ে করেছিলেন, তারপরে সেই অন্নকূট আর হয়নি। পরবর্তীতে এই কলিযুগে কে শুরু করেন? মাধবেন্দ্র পুরীপাদ, যে এমন পরম বৈষ্ণব, ভগবান তাকে 3 বার স্বপ্নে দেখিয়েছিলেন। এই মাধবেন্দ্র পুরীপাদ উনি রাধা কুণ্ডের তটে বসে ভগবানের ভজন করতেন, তপস্যা করতেন। তো একদিন রাতে সেই মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল বিগ্রহ দর্শন দিয়েছেন, স্বপ্নে দেখিয়েছেন যে আমি দস্যুদের অসুরদের ভয়ে এই ঝোপঝাড়ে জঙ্গলে পড়ে আছি, তো লোকবল নিয়ে তোমরা এখান থেকে তুলে আমাকে সেবা পূজা করো, আমাকে ভোগ লাগাও। তখন গ্রামবাসীদের নিয়ে সে মাধবেন্দ্র পুরীপাদ সেই গোপাল বিগ্রহকে খুঁজে বের করে তখন বিশাল আড়ম্বরে অভিষেক করলেন, ভোগ লাগালেন। এরকম অন্নকূট মহোৎসব আবার শুরু করলেন সেই গোপাল বিগ্রহকে দিয়ে। তারপরে আবার এই অন্নকূট মহোৎসব বন্ধ হয়ে যায়। তারপরে আবার এই অন্নকূট মহোৎসবকে চালু করেন শিল প্রভুপাদ। তো প্রভুপাদের মাধ্যমে আমরা আবার এই অন্নকূট আমরা শুরু করি বা পাই, এবং প্রভুপাদ শুরু করেছেন সেই অন্নকূট সারা পৃথিবী জুড়ে, এবং এই তাঁতি বাজারও প্রতি বছরের ন্যায় হচ্ছে, আমরা করছি। হরে কৃষ্ণ।